আমি এরকম কিছু ভালো একটা পাবো, এটা আসলে আমার কাছে খুব স্বপ্ন দেখার মতোই ছিল। কল্পনাও করিনি যে হয়তোবা আমি তার সান্নিধ্য পাবো। জনাব তারেক রহমান স্যারের সাথে আমি এত নিকটে বসে থেকে যে গাড়ি চালাবো, এটা আসলে আমি কখনো আশা করিনি। প্রধানমন্ত্রী হোক, আমার এটাই চাওয়া। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের রাজনীতির ক্ষেত্রে নতুন এক মাইলফলক, সেটি হচ্ছে বুলেট প্রুফ বাস। সেই বাসটি যখন চলছিলেন, লক্ষ লক্ষ মানুষ সেই বাসের সামনে দাঁড়িয়ে প্রিয় নেতাকে একবার দেখবে, একটি সেলফি তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু সেই গাড়িটি যিনি চালিয়েছেন, কাছ থেকে দেখেছেন জনাব তারেক রহমানকে। কি ঘটেছিল আসলে গাড়ির ভিতরে, এবং যাত্রী হিসেবে কেমন ছিলেন তারেক রহমান, সেই বিষয়ে জানবো সেই গাড়ি চালকের কাছে। স্যার যখন আমার পাশে, সত্যিকার অর্থে আসলে আমরা তো ধরেন অনেক গাড়ি চালাইছি, তা আসলে আমি কখনো ওইভাবে আশা করিনি যে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান স্যারের সাথে আমি এত নিকটে বসে থেকে যে গাড়ি চালাবো, এটা আসলে আমি কখনো আশা করিনি। তো তারপরে বিষয় হলো যে আমি একটা ড্রাইভার, তারপরেও স্যার যে আসলে আমাদের সাথে নিকটে বসে থেকে পরিচয় জানতে চাওয়া বা আমাদের সাথে খুব ভালো আচরণ করা, এটা আসলে এই দিক থেকে বলবো যে স্যার খুবই ভালো মনের মানুষ। যে তার কাছে আসলে এত কাছে থেকে আসলে আমি এরকম কিছু ভালো একটা পাবো, এটা আসলে আমার কাছে খুব স্বপ্ন দেখার মতোই ছিল। এটা আসলে আমরা আসলে ওইভাবে ইয়া করিনি যে স্যার যখন গাড়িতে উঠবে, আমি তো গেটে না, তো যখন চালাচ্ছিলাম বাহিরে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তো তার ভিড়ে স্যারের যে জিনিসটা দেখলাম, স্যার প্রথম যে প্রাধান্য দিচ্ছে যে শওকত, তুমি যে গাড়িটা চালাবা এখানে যেন সাধারণ মানুষ তোমার থেকে কোনো ইনজুর্ড না হয়, কেউ যেন তোমার থেকে কোনো ব্যথা বা কোনো কিছু না পায়। কারণ স্যারের বরাবরই একটাই চিন্তা, দেশের মানুষের ভালো নিয়ে। এই ক্ষেত্রে স্যার আমাকে বরাবরই গাইডলাইন দিচ্ছিল যে তোমার থেকে যেন কোনো সাধারণ ব্যক্তির কোনো আঘাত বা কোনো কিছু না হয়। ফিলিংসটা আসলে খুবই মর্মাহত, যে আসলে আমি কখনো কোনো দিন এটা কল্পনাও করিনি যে হয়তোবা আমি তার সান্নিধ্য পাবো। তো ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি তার সান্নিধ্য পেয়েছি। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা আসলে আমরা ওই বাসের জন্য আমরা দুইজন ড্রাইভারই সিলেকশন ছিলাম। অন্যদের থাকতে পারে, সেটা আসলে আমরা জানি না, কিন্তু কর্তৃপক্ষের দিক থেকে আসলে আমাদেরকেই সিলেকশন করা হয়েছে, যার কারণে আমরা আসলে ওখানে আর ওইরকম তেমন কিছু দেখতেছি না। আমি অবশ্যই ধন্য যে আসলে চেয়ারম্যান স্যারের এত নিকটে থেকে আসলে গাড়ি চালাবো, আমি এটা জীবনেও কখনো কল্পনা করিনি। না, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমার চাওয়া পাওয়া বলতে একটাই, স্যার দীর্ঘ 17 বছর কারাবাসে থেকে দেশে আসতে পারেনি, তো স্যার দেশে আসছেন, আল্লাহ পাক তাকে সম্মান দিক। বিএনপির পক্ষ থেকে তিনি এই দেশের প্রধানমন্ত্রী হোক, আমার এটাই চাওয়া, আমার আর কিছু চাওয়ার নেই।